আমি চাচ্ছি যে আমাদের ব্যবসায়ীদের যে নিরাপত্তা, আমাদের এটা যাতে আমরা সবাই প্রত্যেকের পাশে থাকতে পারি, যে যে সেক্টরের ব্যবসায়ী হই না কেন, এটা আমাদের একটা ইউনিটি থাকা উচিত। কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে যদি কোনো ধরনের হামলা বা মবের সৃষ্টি করা হয়, সেক্ষেত্রে আমরা ব্যবসায়ীরা যাতে সোচ্চার থাকতে পারি। শুধু এই বিষয়টি আপনাদেরকে আসলে ব্যবসায়ীদেরকে অবগত করা, এবং সাংবাদিক ভাইরা যেহেতু আলু নিয়ে অনেক কথা শুনছেন, তাদেরকে ভাড়া বৃদ্ধির যে যৌক্তিকতাটা, সেটা আমি লিখিত আকারে তুলে ধরেছি। প্রান্তিক কৃষকরা আসলে সরাসরি যদি কেউ কোনো হিমাগার মালিক আসেন, ওনারা ওনারা কিন্তু সুবিধা পান। আমরা চেষ্টা করি। এখন আমাদের কাছে যদি না আসে সরাসরি কৃষকরা, তাহলে তো আমরা তাদেরকে কিভাবে চিহ্নিত করব? আর এখানে ওই প্রান্তিক কৃষকরাও আসলে ওই তাদের কাছেই জিম্মি হয়ে আছে বিভিন্ন কারণে। আমরা এই গভর্নমেন্টের সাথে আমাদের বছরের শুরু থেকে নতুন গভর্নমেন্ট আসার পথে আমরা কিন্তু বসে নাই। আমরা যেমন অলরেডি বলছি যে আলুকে কৃষিভিত্তিক শিল্প ঘোষণা করার জন্য, তাইলেই তো কৃষকরা অনেক প্রণোদনা পাবে। প্লাস হচ্ছে সরাসরি আলুর মার্কেটিং এর ক্ষেত্রে, আলুর বাজারজাতকরণের ক্ষেত্রে আমরা প্রতিনিয়তই কিন্তু বিভিন্নভাবে গভর্নমেন্টের সাথে নেগোসিয়েশন করতেছি রপ্তানির ক্ষেত্রে ইনসেন্টিভ বাড়ানোর জন্য। এবং চাষের ক্ষেত্রে যেমন আমরা একটা সময় কৃষকদেরকে কোনো সময় সরাসরি কিন্তু আলু বীজ সার এগুলো দিতাম, এবং আলু চাষের ক্ষেত্রে সরকার আমাদেরকে কাজে লাগায় কৃষকদেরকে কোনো প্রণোদনা দিতে পারে কিনা, সেটাও আমাদের কাজে লাগানোর জন্য আমরা সেখানেও আমরা রাজি আছি। তো আমাদের সরকারের সাথে কিন্তু আমাদের যে নেগোসিয়েশন বা আমাদের যে যোগাযোগ, এটা কিন্তু অব্যাহত আছে, যেটা হয়তো একটা সময় ছিল না, বাট আমরা আমাদের জায়গা থেকে এখন কিন্তু চেষ্টা করতেছি, এবং আমরা অনেক বিষয়ে কিন্তু আমরা সেটা সফল হয়েছে। যেমন এর আগে কখনোই আলুতে এইভাবে কিন্তু ইনসেন্টিভ দেওয়া হয় নাই। বাবা, আমরা দুঃখের বিষয় যে আমরা ওই এত কষ্ট করে আমাদের প্রসেস চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে আমরা কৃষি উপদেষ্টার সাথে ৩ বার দেখা করে আমরা তাকে রাজি করে কৃষি মন্ত্রণালয়কে বলে, অর্থ মন্ত্রণালয় পর্যন্ত বলে, বরাদ্দ হওয়ার পরও আমরা নিতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। আসলে আমরা এই দায়ভার তো অস্বীকার করতে পারবো না, কিন্তু আমাদের এবার যাতে আগামীতে যাতে এই ধরনের কোনো অবস্থা না হয় আমরা চেষ্টা করব। এবং আপনি নিজেও জানেন যে আসলে ওই সময় কে অথরিটি ছিল বলেন, যে আমরা নির্বাচন চলে আসছিল, আমরা আসলে চাইলেও অনেক আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট করা, তাদের সাথে যোগাযোগ করাটাও আমার জন্য অনেক কষ্ট হয়ে গেছিল শেষের দিকে এসে। আর কৃষি মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টা ছিলেন, উনি আবার আরেকটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উনিও সপ্তাহে ১ দিন বা ২ দিন অফিস করতেন। ওনাকে পাওয়া আসলে মুশকিল ছিল।